بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت। যে এরকম পাঁচটা ইলম যেটা আল্লাহর কাছে আছে, এর ভেতরে একটা হলো মৃত্যু, যেটা কখন কার কাছে আল্লাহ পাক পাঠিয়ে দেবেন এটা সম্পূর্ণ জানেন কে? সকলে মিলে আওয়াজ দিয়ে বলুন, কে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। দুনিয়ার কোনো চিকিৎসকের ক্ষমতা নেই যে কারোর মৃত্যু সম্পর্কে আগাম খবর বলে দিতে পারে। আমার জানা মতে আমি একজন রোগীকে দেখেছি, আমার কাছের, ক্যান্সার রোগে আক্রান্ত। চিকিৎসা করার জন্য যেখানে গেছে, তার সন্তানটা যখন নিয়ে গেছে, তো ডাক্তার তাকে চেক আপ করার পরে 90 দিনের হায়াত তাকে দিয়েছে। কথাটা বোঝার চেষ্টা করেন, হায়াত কে দিয়েছে? ডাক্তার। কতদিন? মাত্র 90 দিন, মানে 3 মাস। ছেলেদেরকে ডেকে বলে দিয়েছে, দেখো বাবু, তোমার বাবাকে নিয়ে আর কোথাও যাবার দরকার নেই, অযথা টাকা পয়সাগুলো নষ্ট করো না। কেন নষ্ট করবা? কারণ আমাদের চিকিৎসা বিজ্ঞানের মতে তোমার বাবার শরীরের যে পার্টসগুলো আছে, এগুলো যেই হারে নষ্ট হচ্ছে, মানে তার শরীরের পার্টসগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে আর মাত্র 3 মাস সময় লাগবে। মানে 3 মাস পরেই সে ডেথ হয়ে যাবে নিশ্চিত। এটা সে লিখে দিয়েছে যে তাকে নিয়ে যাও, বাড়িতে নাও, সে যা চাইতে, যা চায় তা দাও, যা খেতে চায় তা খাওয়াও, যাকে দেখতে চায় তাকে দেখাও, যেখানে ঘুরতে চায় তাকে ঘুরাও। এই 3টা মাস কমপক্ষে তাকে আনন্দের ভেতরে রাখো, মৃত্যুর আগে যেন একটু খুশি হয়ে কবরে যেতে পারে। তো মানুষটার কানে যখন খবরটা গেছে, মনটা ভেঙে খান খান হয়ে গেছে। হঠাৎ মৃত্যুর খবর শুনলে বিষয়টা কেমন না? হৃদয়টা ভেঙে যাওয়ার কথা। এত কিছু করলাম, এত নাজ নিয়ামত, সন্তানাদি, আপনজন সবাইকে ছেড়ে 90টা দিন পরে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করবো। মানুষটা বাড়িতে আসার পরে কয়েকটা দিন অবস্থান করেছে, কিন্তু কারোর সাথে কোনো কথা নাই। 4-5 দিন পরে তার সন্তানদেরকে ডাক দিয়া বলে, বাবা, আমি যেটা বলি সেটা শোনো, আমি তো 90 দিন পরে দুনিয়ার জমিন থেকে চলে যাব। তার ভেতরে 4-5 দিন তো অতিবাহিত হয়ে গেল, আর মাত্র কয়েকটা দিন। আমি আমার বাড়িতে আর থাকতে চাই না। বহুদিন পর্যন্ত বাড়িতে ছিলাম, এই সংসারের ঘানি অনেক টেনেছি, আর না। এখন এই সংসারটা আমার কাছে বোঝা মনে হয়, আমি আর এই ফ্যামিলিতে থাকবো না। সন্তানরা বলে, তুমি কোথায় যাইবা? আল্লাহর বান্দা বলে, জীবনে অনেক নাফরমানি করেছি, রব্বে কারীমের অনেকগুলো কথা শুনি নাই, টাইমলি নামাজ কালাম পড়ি নাই, হালাল হারামের কোনো তোয়াক্কা করি নাই, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে উপার্জন করে তোমাদেরকে খাইয়েছি, বাড়ি গাড়ি সহায় সম্পদ অনেক কিছু করলাম। এগুলোর হিসাব আমাকে মিলাইতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। এজন্য তোমরা আমাকে একটু বিদায় দিয়ে দাও, ছোট্ট করে একটা গাঁঠুরি বেঁধে দাও, আর আমাকে কিছু টাকা দাও। আমি ঢাকায় চলে যাব। ঢাকায় গিয়ে তুমি কি করবা, কোথায় থাকবা? বলে, আমি এই সময়টুকুন আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের রাস্তায় আমি সময় ব্যয় করতে চাই। আমি যদি মরি কোনো মসজিদের ভিতরেই মরতে চাই,
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার আরজি, রব্বি কারীম যেন আমাকে নামাজের সিজদার ভিতরে দুনিয়া থেকে উঠায় নেয়। এর বেশি আর কিছু চাই না। আর এই যে ৮০-৮৫ দিন আমার হাতে আছে, এই দিনগুলো আমি আর দুনিয়াবি কাজে নষ্ট করতে চাই না। যেহেতু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা উম্মতে মুহাম্মাদি, এই মানুষগুলো মৃত্যুর ১ মিনিট আগেও যদি তওবা করে, আমার আল্লাহ পাক তওবা কবুল করে নেয়। এখনো তো ৮৫ দিন আমার হাতে রয়েছে। আমি নামাজ পড়ব, তিলাওয়াত করব, এই কয়েকটা দিন আমি আল্লাহর সান্নিধ্যে থাকব, জিকির আজকারের সময় ব্যয় করব। রব্বি কারীম যেন আমাকে নামাজের হালাতে উঠায় নাই। সন্তানরা দেখলো ডাক্তার যেহেতু বলেই দিয়েছে, সে যেখানে যাইতে চায় তাকে সেখানে নিয়ে যাও। আল্লাহর বান্দাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে কাকরাইল মসজিদে নিয়ে রাখছে। ওখান থেকে চিল্লার জামাতে বের হওয়ার পরে এক চিল্লা দিয়ে আবার রিটার্ন আসছে। আবার আর এক চিল্লার জন্য যখন বের হয়ে গেছে, আল্লাহর বান্দার একটা করে দিন চলে যাচ্ছে, তার মনের সংখ্যা আরো বেড়ে যাচ্ছে। আমার হায়াতের জিন্দেগি থেকে আমার একটা করে দিন ফুরায়া যাইতেছে। আর মাত্র ২-৪ দিন আমি দুনিয়ার থেকে চলে যাব। নাওয়া খাওয়া যেন তার বন্ধ হয়ে গেছে। কিন্তু জামাতের মানুষগুলো বুঝে না যে আল্লাহর বান্দা এমন নাওয়া খাওয়া বন্ধ কেন করে দিয়েছে। ম্যাক্সিমাম সময় নামাজের হালাতে কাটিয়ে দেয়। তার হিসাব হলো সিজদার হালাতে আমি আল্লাহ পাকের দিদারে যেতে চাই। মুসলমান ভাইরা রে আমার, এভাবে করতে করতে যখন ৯০ দিন, বুঝেন হিসাব অনুযায়ী যখন ৯০ দিনের দিন চলে আসছে, আল্লাহর বান্দা একেবারেই ধ্যানমগ্ন হয়ে গেছে। যায় নামাজ থেকে উঠে না। সারা রাত আল্লাহর বান্দা নামাজ তিলাওয়াত, এর বাহিরে কোনো সময় ব্যয় করে নাই। ফজরের নামাজের আযান হয়ে গেছে। আল্লাহর বান্দা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চোখের পানি ফেলায়া কান্দে, মাওলায়ে কারীম যখন নামাজ শুরু হবে, মাওলা আজকেই তো ৯০ দিনের শেষ দিন, ডাক্তারের ঘোষণা অনুযায়ী, ওগো আরশের মালিক, আমি আর কিচ্ছু চাই না, শুধুমাত্র নামাজের সিজদাতে তুমি আমাকে তোমার কাছে টেনে নিও। এদিকে ফজরের নামাজ হয়ে গেছে, আল্লাহর বান্দা তেলাওয়াতে বসছে। এরপরে ইশরাকের নামাজ আদায় করার পরে মনটা একটু কেন যেন হালকা হালকা লাগে। তারপরে নাস্তায় বসে গেছে, নাস্তাও খেয়েছে। স্বাভাবিকভাবে দিনটা কেটে যাওয়ার পরে পরের দিনও কেটে গেছে। এভাবে যখন ২-৩ দিন চলে গেছে, আল্লাহর বান্দা বাড়িতে খবর দিয়েছে, আমাকে তোমরা বাড়িতে নিয়ে যাও। মুসলমান বাবাজিরা আমার, এই মানুষটা জামাত থেকে ফিরে আসার পরে আরো ৬.৫ বছর দুনিয়ার জমিনে হায়াতের জিন্দেগি কাটিয়েছে। কত বছর? ৬.৫ বছর দুনিয়ার জীবনে আরো বেঁচে ছিল, তাও সুস্থতার সাথে। আল্লাহু আকবার বলেন। তো ডাক্তারের থিওরি কি ঠিক আছে? কথা বলে না, ডাক্তারের থিওরি ঠিক আছে? একটুও ঠিক নেই। উনি যেটা ভাবছিল, আল্লাহ পাক তো ওইটা ভাবে নাই। আল্লাহ পাক কেমনে বাঁচাবে, এটা তো হিসাব তার, ঠিক না? মুসলমান বাবাজিরা আমার, জন্য আমি আপনাদেরকে বলতে চাই, মৃত্যু কখন কার কাছে আসবে এটা কিন্তু আমরা কেউ জানি না। মানুষ পৃথিবীর জমিনে আসে, একটা সিরিয়াল মেনটেন করে আসে, কিন্তু যখন দুনিয়ার জমিন থেকে চলে যায় আর কোনো সিরিয়াল ঠিক থাকে না, ঠিক কিনা? আগে যে আসছে তাকে যেতে হবে এমন না, এরপরে যিনি আসছেন তাকে চলে যেতে হবে এমনটা নয়, এরপরে ছোট আসছে ছোটকে পরে যেতে হবে তা কিন্তু না। এমনও তো দেখি বৃদ্ধ বাবাকে রেখে যুবক সন্তান চলে যায়, বড় ভাইকে রেখে ছোট ভাই চলে যায়,
দুগ্ধপোষ্য সন্তানকে রেখেও তো অনেক সময় মা বাবা চলে যায়, আবার মা বাবার কুল খালি করে দুধের বাচ্চাগুলো দুনিয়ার জমিন থেকে চলে যায়। আমার ভাইরা, পৃথিবীর জমিনে সবচেয়ে চরম সত্য কথা হলো একটা, সেটা হলো মৃত্যু। কিন্তু এই কথাটা সকলের কাছে অপ্রিয়, অপছন্দের, ঠিক কিনা? কথা বলেন, মৃত্যুকে কেউ পছন্দ করে? কেউ না। কারোর বড়ার খবর শুনলে মানুষ আফসোস করে ফেটে পড়ে। আশ্চর্য কথা, এই মানুষটা মরে গেল, সকালেই তো বসে চা খাইলাম, কফি খাইলাম, এই তো কথা হলো ফোনে একটু আগে, দুনিয়ার থেকে চলে গেছে। এটা মানুষের কাছে আশ্চর্য মনে হয়, মানুষ মানতেই চায় না। তবে না মানলেও ওইটাই সত্য, ঠিক কিনা? এমন এক সত্য যেটা প্রতিটা মানুষের কাছে অপ্রিয় একটা বস্তু। কেউ মৃত্যুকে আলিঙ্গন করতে চায় না, সবাই মৃত্যু থেকে পালিয়ে থাকতে চায়, দূরে থাকতে চায়। কে? ঠিক বললাম তো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দেখেন উনি কিন্তু একজন নবী, জলিলুল কদর একজন নবী। আল্লাহ পাক আজরাইলকে পাঠাইছে, যাও সূরতে একজন মানুষ বানাইয়া দিছে, যাও আমার পয়গম্বর মুসার কাছে চলে যাও, যে বলো যে তার হায়াতের যে বিশার মেয়াদ আছে এটা শেষ, এখন ওনাকে চলে আসতে হবে দুনিয়ার জমিন থেকে। উনি চলে গেছেন, যাওয়ার পরে রাখ দিয়েছেন মুসা পয়গম্বরকে, আপনার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে, আর দুনিয়াতে থাকা চলবে না। জিজ্ঞেস করছে, কে তুমি? বলে আমি আজরাইল। তার মানে তুমি আমাকে মারতে এসেছো? বলে হ্যাঁ, আমি আপনাকে মারতে আইছিলাম। মুসা আলাইহিস সালাম তখন মাথা নিচের দিকে দিয়ে চিন্তায় পড়ে গেলেন, সর্বনাশ করেছে, ফেরাউনের সাথে আমার সম্পর্ক ভালো না, নিশ্চয়ই বেটা ফেরাউন ওর কোনো বাহিনীকে সাজিয়ে আমার কাছে পাঠিয়ে দিয়েছে আজরাইল বানায়া। আমি যখন রাজি হব, সাথে সাথে আমাকে হত্যা করে ফেলবে, ফেরাউনকে খুশি করবে। এজন্য মুসা আলাইহিস সালাম ডেকে বলে, এই তুমি একটু আমার কাছে আসো। যখন কাছে আসছে তো বাম হাত দিয়া পয়গম্বর মুসা এত জোরে একটা চপটাঘাত করেছে আজরাইলের গালের ভেতরে। মুসা নবী যদি আজরাইলকে সামনে পেয়ে বাম হাত দিয়া যদি থাপ্পড় মারে তো থাপ্পড়টা লাগবে আজরাইলের ডাল গালে, ঠিক কিনা? এমন ভাবে চট্টা মারছে, কিতাবের ভিতরে লেখে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান চোখটা খুলে সাথে সাথে জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আগামী শুক্রবারে কইেন, জোরে বলেন। কি এটা গল্প মনে হইতেছে আপনাদের কাছে? হ্যাঁ, গল্প মনে হচ্ছে? গল্প না, গল্প না, এগুলো হাদিসের কথা। যে মুসা আলাইহিস সালাম একটা থাপ্পড় মারছে আজরাইলের গালে, তো ডান চোখটা খুলে জমিনে পড়ে গেছে। আজরাইল নিজেই হতাশ, কার জান কবজ করতে আসলাম, এখন তো আমার জান থাকে না, মহা বিপদে পড়ে গেলাম রে বাবা। তুমি চোখটাকে ধরে নিয়ে আল্লাহ পাকের দরবারে আরজি পেশ করছো, মালিক কার কাছে পাঠাইছেন? ইনার জান আমি কবজ করব। এই দেখেন আমার কি অবস্থা করছে। ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিনের কোনো কিছু বানাইতে চাইলে কিন্তু সময় লাগে না, ইঞ্জিনিয়ার লাগে না, কোনো কাউকে জিজ্ঞাসা করতে হয় না, কোনো প্ল্যান করতে হয় না, কুন ফায়াকুনের মাধ্যমে সবকিছু হয়ে যায়। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখটাকে রিটার্ন করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন। ও মুসলমান, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ডাক দিয়া বলে, আজরাইল শোনো, এমনে এমনে গেলে হবে না, আমি যেই কথাগুলো শিখিয়ে দেব ওইটা যদি যায়া বলো তাহলে কাজ হবে, না হলে হবে না। আজরাইল বলে, রব্বি কারীম, কি বলবো একটু শিখা দেন। আজরাইল আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছি, তিনি আবার চলে গেছে, সালাম দিয়ে ঘরের ভিতরে ঢুকছে। ঢুকার পরে ডাক দিয়া বলে, পয়গম্বর। যখনই ডাক দিছে মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, এই তুমি আবার আসছো, এক চরে তোমার হাউস মিটে নেই? চোখ একটা খুলে দিছি, তোমার কি হুঁশ ফিরে নাই নাকি? আবার আসছো তুমি? আজরাইল ডেকে বলে, নবীজি
ভুল বোঝার কোনো কারণ নাই, আমি কিন্তু অরিজিনাল আজরাইল, আমি ডুপ্লিকেট না। আপনি যেটা ভেবে মারছিলেন সেটা কিন্তু সত্য না। যদি সত্য হইতো তাহলে দেখেন আমার চোখ কিন্তু ভালো হইতো না। আল্লাহ আমার চোখটাকে ভালো বানিয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাম দেখে বলে, আজরাইল তাহলে বলো তুমি কেন আসছিলা, খুলে বলো। আজরাইল তখন ডেকে বলে, নবীজি আপনার তো হায়াতের বিশাল মেয়াদ শেষ হয়ে গেছে, আল্লাহ পাক আপনারে সালাম দিয়েছে, যদি আপনি আল্লাহর দিদার চান, কারণ আপনার জীবনের কমন চাহিদা হলো আমার আল্লাহ পাককে আপনি দেখতে চান, এটা হলো আপনার জীবনের টার্গেট, ঠিক না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চেষ্টা করেছে আমার আল্লাহকে দেখবে, কিন্তু রব্বে কারীম বলে দিয়েছে লান তারানি, ও মুসা তোমার চোখের আলো যেটা আমি দিয়েছি ওই আলো দিয়ে তুমি আল্লাহ পাকের নূর দেখতে পারবা না। তোমার ওই সহ্য শক্তি তোমার চোখের ভিতরে নাই। মুসা আলাইহিস সালাম তখন উল্টা ডাক দিয়া কয়, আল্লাহ সহ্য শক্তি আমার আছে, তুমি দেখা দিতে পারবা না, সেই কথাটা কেন বলো না? আল্লাহ পাক বলে, দেখো পাগলে কি বলে, আমি বলে দেখা দিতে পারবো না। আরে মুসা আমি দেখা দিতে পারবো, কিন্তু তুমি দেখতেই পারবা না, এই শক্তি তোমার নাই। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ একবার দেখা দিয়েই দেখেন আমি পারি কি পারি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতাকে নিযুক্ত করে দিলেন, যাও ওই যে তুর পাহাড়, এই তুর পাহাড় থেকে নিয়ে চতুর্দিকে প্রায় 7 মাইল এরিয়া, এর ভেতরে কোনো প্রাণীকুলকে তোমরা থাকতে দিবা না, সকলকে বাহির হয়ে চলে যেতে বলো। আর আমার মূসাকে নির্দেশ দিলাম সে যেন তুর পাহাড়ের দিকে আগায়া যায়। সমস্ত প্রাণীকুলগুলোকে সরায় দিয়া ফেরেশতারা ডাক দিছে, আল্লাহ সমস্ত প্রাণীগুলোকে বের করে দিয়েছি, কেউ নাই। রব্বি কারীম ডেকে বলে, মূসা এবার তুমি যাও, তুর পাহাড়ে যাও, তাকায় দেখো তোমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নূর বিরাজ করবে। আল্লাহ পাক কোরআনে কারীমে সুন্দর করে বলেছেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে চলে গেছে, রব্বুল আলামিন বলে তাকাও, 70,000 নূরের পর্দার এক চিমটি পরিমাণ মাত্র সরাইয়া রব্বুল আলামিন একটুখানি নূরের ঝলক দেখিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের উপরে অজ্ঞান হয়ে পড়ে গেছে, সেন্সলেস হয়ে পড়ে গেছে, ওই আলো ধরতে পারে নাই, সহ্য করতে পারে নাই। যখন জ্ঞান ফিরে আসছে, মাওলাই কারীম ডাক দিয়া বলে, মূসা কেমন দেখলা তোমার আল্লাহকে বলো। মূসা আলাইহিস সালাম যেটা বলছে, ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। মুসলমান বাবাজিরা, আমার পয়গম্বর তওবা করছে, আল্লাহ আর জীবনে কখনো তোমাকে দেখতে চাইবো না, মাওলা গো ভুল করেছি, তুমি ক্ষমা করে দাও। এ মুসলমান বাবাজিরা আমার, এই প্রস্তাব নিয়ে আসছে আজরাইল নবীজি, এখন যদি আপনি আমার সাথে যান তাহলে আল্লাহর দিদার হয়ে যাবে, আর যদি আপনি থাকতে চান দুনিয়ার জমিনে তাতেও কোনো প্রবলেম নেই, আমার আল্লাহ পাক আপনার হায়াত বাড়ায় দিবে। মুসা নবী বলে, কতটুকুন বাড়াবে, কি পরিমাণ বাড়াবে? আজরাইল ডেকে বলে, ওগো পয়গম্বর আপনার হাতের যে পাঞ্জা, পাঞ্জা বুঝেননি? আপনার হাতের যে 5টা আঙ্গুলের পাঞ্জা, এটা একটা পশমি হাইওয়ানের উপরে রাখবেন, অর্থাৎ কোন জানোয়ারের উপরে রাখবেন। দুম্বাও হতে পারে, ভেড়াও হতে পারে, বকরি গরুও হতে পারে। যেমন লোম হবে, যে পাঞ্জার নিচে যত লোম পড়বে ততদিনের হায়াত আল্লাহ আপনারে বাড়িয়ে দেবে। মুসা আলাইহিস সালাম বলে, তারপরে কি হবে? কি প্রশ্ন থাকে না? বুঝলাম এই দিনগুলো আল্লাহ বাড়িয়ে দিলেন, কিন্তু তারপরে কি হবে? আজরাইল দেখে বলে, হুজুর তারপরে আবার আমি সেজে গুজে সালাম দিয়ে আপনার ঘরে আসবো। তার মানে নিয়ে যাওয়ার জন্য।
আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, তাহলে আর দেরি করে লাভ নাই, আমার আল্লাহর দিদার যদি এখনই হয় তাহলে আমাকে নিয়ে যাও।